রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ, তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে। আর আজকে হলো অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। সবাই অক্ষয় তৃতীয়ায় এমন এমন কাজ করো যাতে সেটা অক্ষয় হয়ে থাকে ভগবানের কাছে। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বেশি বেশি করে মালা জপ করবে, আর হলো গীতা পাঠ করবে, ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করবে, ভগবানকে সকালে উঠে মঙ্গল আরতি করবে। এগুলোই মানে ভগবানের কাছে অক্ষয় হয়ে থেকে যাবে অক্ষয় তৃতীয়া। তো আজকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। তো আমার কিন্তু সকাল সকাল কাজকর্ম সব হয়ে গেছে, আর পুজোও হয়ে গেছে। পুজোটা সেভাবে দেখাইনি তোমাদেরকে, চার্জে বসিয়েছিলাম মোবাইল। তো পুজো টুজো সব হয়ে গেছে। আজকে যাব একটা জায়গায়, মানে আমার ননদের বাড়ি আজকে গোপাল স্থাপিত হবে, সেখানে যাব। তো একদম সেখানে গিয়েই তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর পাশে থেকো। আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তো একা কিন্তু আমরা কোনোদিনও এগিয়ে যেতে পারি না। আমরা একজনের পাশে থাকলেই এগিয়ে যেতে পারবো। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে, দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো হয়ে গেছে। এই যে দেখো আজকে এই যে এই গোপুসোনাটা কিন্তু আমার ননদের। ও আজকে বসাবে, স্থাপিত করবে অক্ষয় তৃতীয়ার দিন। তো খুবই ভালো দিন বন্ধুরা আজকে। তো এই যে দেখো আমার আমার গোপুসোনাকেও, আমার সখাকেও এই যে স্নান করে সুন্দর একটা জামা পরিয়েছি, আর হলো সাজুগুজু করিয়েছি, শৃঙ্গার করিয়েছি। তো আজকে কিন্তু আমার পুজো হয়ে গেছে বন্ধুরা, সকাল সকালেই হয়েছে, এখন 10টা এখনও বাজেনি। আর আমার ব্লগটা কিন্তু শুরু করেছি মোটামুটি 10:45 থেকে। তো এই যে দেখো পুজো হয়ে গেছে আমার। এখন হলো প্রসাদটা উঠাবো। প্রসাদটা আমি নামিয়ে নেব, আর জায়গাটা মুছে দেব, তারপর সব পরিষ্কার করে বাসনপত্র মেজে তারপর চলে যাব ননদের বাড়ি। সেখানেও গোপাল সখাকে, এই যে গোপাল সখা দেখছো আরেকজন, ওনাকে স্থাপিত করা হবে, প্রতিষ্ঠা করা হবে আর কি। তো গোবিন্দ মন্দির থেকে এমনি তো মানে গোবিন্দ মন্দির থেকে এমনি আনা হয়েছে, ওইখানেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আবার মানে ঘরে ব্রাহ্মণ দিয়ে করানো হবে। আজকে বড় করে পুজোও হবে, তো ওদের বাড়িতে আমরা সবাই যাব। তো এই যে দেখতে থাকো, তোমাদেরকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এই যে আমার ননদ এসে গেছে গোপাল নিতে। তো গোপালটা নিয়ে চলে যাচ্ছে ওর বাড়িতে, ও স্নান টান করে, আমি পরে যাব। এই যে দেখো টমটমে উঠে গেছে। তো এই যে দেখো চলে যাচ্ছে ওর বাড়িতে। আর এইদিকে দেখো আমি একটু রুটি সবজি করে নেব, তার জন্য একটু আলুর তরকারি করছি, আর রুটি করে নেব। তো এই যে দেখো রুটিও করে নিলাম, আজকে আর ভাতের ঝামেলা করিনি, কেননা যেতে হবে ওদের বাড়ি, তার জন্য। তো এই যে দেখো রুটি সবজি হয়ে গেছে, আলুর সবজি আর রুটি করেছি নিরামিষ। তো এই যে ওকে দিয়ে দিলাম 3টে রুটি, পাতলা পাতলা করেই করেছি বন্ধুরা, 3টে রুটি। তো খেয়ে চলে গেল অফিসে, আর আমি আর আমার শাশুড়িমা রেডি হয়ে, আমি রেডি হয়ে গেছি, তো শাশুড়িমা রেডি হচ্ছে। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম। তো এখন ঘরটা তালা দিয়ে বেরিয়ে পড়বো। তো আমি আর আমার শাশুড়ি মাই যাচ্ছি আপাতত, পরে যাবে আমার হাজব্যান্ড বিকালে, আর আমার ছেলে যাবে দুপুরে। ছেলে গেছে এখন খেলতে। তো এই যে দেখো আমরা চলে এসেছি ফাইনালি আমাদের বাড়ি। আর কিছুই রেডি হয়নি বন্ধুরা, আমি এখন রেডি করব। আর গোপাল এখানেই বসে আছে, এই গোপালকে এসে চকলেট দিলাম। তো তারপরে দেখো এই যে এদিকে রেডি করা শুরু হচ্ছে, আমিই করছি। তো অল্প অল্প ভিডিও করছি, তো কেউ ভিডিও ধরার মতো নেই, তার জন্য আমি একা একাই করছি। আর এই যে দেখো এদিকে ভোগের রান্না হচ্ছে, ভোগের রান্না করছে, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। তো এই যে দেখো এগুলো সব নতুনই, রান্নাঘরটার সব মানে নতুন বানানো হয়েছে, ঘরটাই নতুন বানানো হয়েছে বন্ধুরা। এটা হলো আমার ননদ, ওই যে দেখো ও খুব ব্যস্ত আর কি। তো আমরা একটু হেল্প করে দিচ্ছি, একা একা আর কত করবে বলো। তো এই যে দেখো সবজি কাটাকাটি হচ্ছে, এটা হলো বাইরে যারা খাবে খিচুড়ি লাবড়া, তার জন্য। আর উপরে হলো ভোগের রান্না হচ্ছে। আর এদিকে হলো কাকিমা আমাদের রান্না করছে, আর এই যে জেঠিমা সব রেডি উডি করে দিচ্ছে। আমিও এসে এদিক সেদিক একটু টুকটাক হেল্প করে দিচ্ছি। আর এদিকে দেখো জানলাটার পাশে কি সুন্দর দৃশ্য, দেখতে ভালো লাগছে। তো এই যে দেখো ব্রাহ্মণ এসে গেছে। তো এই যে গোপালকে স্নান করিয়ে নিচ্ছে পঞ্চগব্য দিয়ে। এখন নতুন নতুন এই যে দেখো অভিষেক করা হয়ে গেছে ভগবানের।
তো অভিষেক করিয়ে তারপর সব নতুন নতুন জামা কাপড় গয়না সব পরানো হবে। যেহেতু অক্ষয় তৃতীয়া ভালো দিন, তার জন্য ওই দিনেই ভগবানকে প্রতিষ্ঠা করা হচ্ছে। তো এই যে দেখো ব্রাহ্মণ দিয়ে, তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি, তো এইটুকু না করলে নয়। আর ভগবানের কিছু তো শেয়ার করতেই হয় বন্ধুরা। তো ভগবানই তো সবচেয়ে মানে বড় না, আমরা এই পৃথিবীতে তো ভগবানের জন্যই আসা, আর ভগবানকেই যদি ভুলে যাই তাহলে তো হয় না না। তো এই যে দেখো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, সব কিছুই বানানো হয়েছে জন্মাষ্টমীর মতোই সুন্দর করে। তো অক্ষয় তৃতীয়ার দিনটা খুব ভালো বন্ধুরা, যেই কাজই করা হয় অক্ষয় হয়ে থেকে যায়। তো এই যে দেখো ভোগের রান্নাগুলো সব ভগবানকে দেওয়া হয়েছিল, তার থেকে একটু একটু করে আমি তোমাদের সব শেয়ার করলাম। নিরামিষ সবজি, পায়েস, চাটনি, কচুর শাক, আরও অনেক কিছু করা হয়েছে বন্ধুরা। তো 5 রকমের ভাজা। তো এদিকে দেখো পুজো হচ্ছে, অঞ্জলি টঞ্জলি নেওয়া হবে। তো দেখো পুজো হওয়ার পরে সব ভোগ টোগ হওয়ার পরে সবার খাওয়ার পালা এখন। আর পুজোর খিচুড়ি লাবড়া খেতে মানে খাওয়ার আনন্দটাই আলাদা বন্ধুরা। তো এই যে দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই আনন্দ ফুর্তি সব কিছুই ভগবানের কাজকর্ম হয়ে গেছে। এদিকে দেখো বাচ্চা বালক সেবা দেওয়া হয়েছিল, তো বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আমার ননদ। তো ওই যে দেখো এই দৃশ্যটা মানে এই মানে বিকালের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। আর ওর বাড়ির মানে ব্যালকনি থেকে খুব সুন্দর লাগে দেখতে, অনেক কিছু দেখা যায়। তো দেখো সব হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখন চলে যাব আমি বাড়িতে, সন্ধেবাতি দিব। তার জন্য অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবাতিটা না দিলে ভালো লাগে না। এই যে দেখো সন্ধে হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা, এখন সন্ধেবাতি দিব না। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এখন হলো সন্ধ্যা দেব। সারাদিন পরে একটু খিচুড়ি খেয়েছি না, একদম মানে শরীরটা ছেড়ে দিয়েছে। তো এখন হলো সন্ধ্যা দেব। সন্ধে কিন্তু অনেক টাইম হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তো অনেক আনন্দ ফুর্তি করলাম। তো বিকালে যেতে বলেছে কীর্তনের জন্য, কিন্তু মনে হয় না যাওয়া হবে, আবার ঠিক নাই যেতেও পারি। তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা। আর অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে।